আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি আমার গ্রিবাজ কবুতরকে খাবার দিব, সেটা দেখাবো কীভাবে খাবার দিই। ওহ, লেটস ওয়েট। খাবার দিতে খুব মজা লাগে, মোস্টলি যখন তারা মন ভরে পেট ভরে খায়। সো যারা গিরিবাজ পালেন কে কীভাবে খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে মাচা করা, হ্যাঁ। তবে বেস্ট হচ্ছে আমার কাছে এটাই মনে হয় যে রেসিং কবুতর যেইভাবে রাখা হয় তারা যদি একটু ভালো স্পেস পায় উঠতে পারে, এটা বেস্ট। সো এখানে খাবার দিই আমরা সাধারণত ছালায়। গিরিবাজের সবাই পুরান যারা আগের নতুন পালে তাদের ছালায় দেয়। তো আমি একটা করে সবগুলো দিয়ে দেবো। এখানে আমার মাদিগুলো আছে। এইখানে লালগুলো আছে। নেক্সট সব জায়গায় সবাই দুইটা মেথড ইউজ করে, একটা হচ্ছে স্টক কবুতর, একটা হচ্ছে ফ্লাইং লফট অথবা ফ্লাইংয়ের কবুতর। মানুষ এভাবেই চর্চা করে সাধারণত, যে এক সাইডে স্টক কবুতর থাকে, এক সাইডে রেস্টিং থাকে। সো আমরা ওইটা মেনটেন করি। ওকে, এভাবে একটা একটা করে সবগুলোতে আমরা প্রথমে ছালা বিছিয়ে দিব। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে খাবার দেওয়া ভালো, এরা তাতে হেলদি থাকে এবং খাবার প্রতি চাহিদা থাকে। সবাই এই সিজনে নতুন বাচ্চা করে ফেলছে, বাচ্চা লাগাচ্ছে। আমাদের হবে ইনশাল্লাহ। তো আজকে মেঘলা মেঘলা আকাশ, যদি আকাশটা একটু দেখাই, দেখতে পেয়েছেন? সো এরকম অবস্থা। সো 3:00+ বেজে গেছে, খাবারটা দিয়ে দিতে হবে। যারা অফিস ওয়ার্ক করে তাদের জন্য 2 বেলা কবুতর মেনটেন করা খুবই টাফ। এই জন্য একবারে দেখতে হয়। ওই দেখেন একটা কবুতর ডিম করে বসে আছে। মনে হয় ফার্মের মুরগি। যাই হোক, এটাকে আমি ভেজে খেয়ে ফেলব। আমি কবুতর ডিম অনেক ভালোবাসি, বিশেষ করে ডিম ভাজি খুবই মজা। কবুতরের ডিম ভাজি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। ওকে, সো মনে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমাকে একটু তাড়াতাড়ি খাবার দিতে হবে, না হলে বৃষ্টিতে ভিজে যাবে। ও মাই গড, এখানেও একটা দিয়েছে। আসলে সপ্তাহে 2-1টা এরকম পাই। কখনো কখনো খারাপ লাগে যে কবুতরের হেলথ নষ্ট হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো ভালো লাগে যে যাক মুরগির ডিম কিনে খেতে হবে না, আমরা এই ডিম খাবো। সো এখন খাবারগুলো এনে দিয়ে দিব।